এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয়তা হচ্ছে তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। গত ১.৫ বছর কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ কিন্তু প্রতিরোধ করেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সবচেয়ে অ্যালার্মিং আমরা দেখতে পাচ্ছি গত ২-১ দিন ধরেই যে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে। বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং মিডিয়াগুলোতেও কিছু কিছু মিডিয়া সেটাকে ব্যাপকভাবে প্রচার করছে, এমন ভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে। ফলে এই বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ, মিডিয়া সেটা প্রচার করতে পারে না, প্রশাসন কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দিতে পারে না। এই যে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা মনে করি যে এটা অটোমেটিক ভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয়তা হচ্ছে তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। গত ১.৫ বছর কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ কিন্তু প্রতিরোধ করেছে। রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীরা সেটা প্রতিরোধ করেছে। ফলে আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, এবং আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংকটাকে বিএনপি নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছে। বিএনপির, এটা আমরা আগেও বলেছি, এটা নতুন কোনো কথা না, বিএনপির বিভিন্ন বক্তব্যে তার মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া, আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করা, হত্যা মামলা আসামিদেরকে নিজের দলে ভিড়ানো, এই চেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে হয়েছে। কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে, এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে ৮টি বা ৯টি জেলায় আওয়ামী লীগের জেলা কার্যালয় তালা খুলেছে, সেটা কিভাবে হয়েছে আমরা তার জবাব দিতে চাই এবং অবিলম্বে সেটা প্রশাসনিক ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সেই কার্যালয় বন্ধ করা। যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু রাজনৈতিক ভাবে প্রতিরোধের ডাক দেবো সারা বাংলাদেশে, এবং সেটার জন্য কিন্তু এই সরকারকেও আমরা কিন্তু কাঠগড়া জানাবো এই ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের দায়। চতুর্থত আমরা বলতে চাই যে এই নতুন সরকার গঠনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হচ্ছে, গণমাধ্যমের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা অলরেডি শুনেছেন বাসসের ঘটনা, আপনারা জানেন, আপনারা এখন টিভির যে সাংবাদিকদেরকে শোকজ এবং পরবর্তীতে বরখাস্ত, সেই ঘটনা আপনারা জানেন। আমরা মনে করি যে ভিন্ন মত থাকবে, সংবাদপত্রের কাজই হচ্ছে, গণমাধ্যমের কাজই হচ্ছে প্রশ্ন করা। সেখানে আমরা চাই না যে কোনো দলীয় গণমাধ্যম ফ্যাসিস্ট সময়ের মতো কোনো দলীয় গণমাধ্যম হোক, কিন্তু আমরা ইতিমধ্যে সেই প্রবণতা দেখতে পাচ্ছি। আমরা আশা করব এটা এই মুহূর্ত থেকে এটা বন্ধ হবে, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং নির্বাচনে বা বিগত সময়ে কে কোন দলের পক্ষে কাজ করেছে এটা বিষয় না, সংবাদ মাধ্যম বা গণমাধ্যম বস্তুনিষ্ঠভাবে, সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করবে। এটা আমরা সাংবাদিকদের কাছ থেকেও সেটা সেই দায়িত্বশীল আচরণ আশা করি, সবসময় বলে এসেছি। সরকারের কাছ থেকেও আমরা সেটা আশা করব, এবং সরকার দলীয় লোক যারা বিভিন্ন হাউসে রয়েছে তারাও যাতে ভিন্ন মতের কোন সাংবাদিকদের উপরে বা সত্য প্রকাশ করেছে এবং কোন সাংবাদিকদের উপরে তারা তাদের কণ্ঠ রোধ করবে না এবং স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রমজান মাসে আমরা জানি যে রমজান মাসে বাংলাদেশের মানুষ ইবাদত বন্দেগী করে। আমরা চাই স্বস্তির ইফতার এবং সেহরিটা যাতে ঠিক মতো এই দেশের সাধারণ মানুষ, নিম্নবিত্তের মানুষ করতে পারে। এই জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা, সাধারণ মানুষের হাতের নাগালে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গতকালকে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর তরফ থেকে সে ধরনের নির্দেশনা পেয়েছি, কিন্তু গতকাল থেকে বা আজকেও আপনারা জানবেন যে বাজার মূল্য কিন্তু ব্যাপক চড়াও হয়েছে। মাছ, মাংস, সবজি সবকিছুর দাম উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। আমরা আশা করব যে সরকার এটা দ্রুত ব্যবস্থা নেবে, যাতে কোনো ধরনের সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ী যাতে এবারে এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সাধারণ মানুষের হাতের নাগালেই থাকে। এখন এই ধরনের একটি ঋণগ্রস্ত বা দুর্নীতিপরায়ণ মন্ত্রিসভা দিয়ে এটি সম্ভব কিনা এটা আমরা নিশ্চিত নই, কিন্তু আমরা আশা করব সরকার এটাতে যাতে ব্যবস্থা নেয়, যাতে মানুষ একটু স্বস্তির সাথে এই রমজান মাসটা কাটাতে পারে। এবং সর্বোপরি আমরা
এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের প্রথম আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ, সরকারি দলের প্রতি আহ্বান থাকবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে জাতীয় সংসদ এবং সংস্কার পরিষদ সভার সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার জন্য, এবং আইনের শাসন যাতে নিশ্চিত হয়, পুলিশ যাতে দলীয়করণ না হয়। আমরা অলরেডি বিভিন্ন জায়গায় সে ধরনের প্রবণতা দেখছি। গণমাধ্যম, পুলিশ অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান যেটা ফ্যাসিস্ট আমলে, আগের আমলে দলীয়করণ হয়েছে, আমরা আশা করবো এবার দলীয়করণ হবে না। ফলে পুলিশের সংস্কারের যে প্রস্তাবনাগুলো রয়েছিল, পুলিশ কমিশন সহ, সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়, পুলিশের যাতে দলীয়করণ না হয়, রাস্তাঘাটে চলাফেরা যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যাতে মব কালচার বন্ধ করবে। আমরা সাধুবাদ জানাবো সে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বা আইনের শাসন নিশ্চিত করলে। বিশেষত বিগত সময়ে আমরা বাজার ভাঙচুর দেখেছি, যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। তবে মানুষের যাতে ন্যায্য প্রতিবাদ করার বা বিক্ষোভের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যাতে সরকার হরণ না করে বা আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে সেই ক্ষেত্রে ব্যবহার না করে, সে বিষয়ে যাতে সরকার সতর্ক থাকে, সে বিষয়ে আমাদের আহ্বান থাকবে। এবং সর্বোপরি আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যাতে ঐক্যবদ্ধভাবে সরকার এটা সেই আকাঙ্ক্ষার সাথেই কাজ করে। কারণ সেই আকাঙ্ক্ষার যদি ব্যত্যয় ঘটে, ফলে কিন্তু জনগণ সেটা মেনে নেবে না, এবং আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে আমাদেরকে রাজপথকে বেছে দিতে হবে। কিন্তু আমরা চাই যে এই যে নতুন সরকার গঠিত হয়েছে, সরকারের সাথে কাজ করতে। কিন্তু সরকার যদি ঋণ খেলাপি যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, আমরা সেই যেটা জানতে চাই যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে, তারা ঋণ কতদিনের নাগাদ পরিশোধ করবে। বিশেষত নির্বাচন কমিশন যেহেতু এই ঋণ খেলাপিদেরকে সুযোগ করে দিয়েছে নির্বাচন করার, ফলে নির্বাচন কমিশনের এটা দায়িত্ব যে ঋণ খেলাপিদের দ্রুত সময়ের মধ্যে তারা ঋণ পরিশোধ করবে। এবং যারা হত্যা মামলার আসামি রয়েছে, সেই মামলার তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয়, বিচার যাতে পায় ভিকটিমরা, সেটা আমরা আহ্বান জানাচ্ছি। এবং সারা দেশে যে বিরোধী দলের উপরে যে দমন পীড়ন আমরা নির্বাচন দিন থেকে আমরা দেখে এসেছি, সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি। হাতিয়ার যে ধর্ষণের ঘটনা, সেটা মামলা মাত্র হয়েছে। আমরা আশা করবো এই সকল ঘটনা মামলা নিরপেক্ষভাবে পরিচালিত হবে এবং বিভিন্ন জায়গায় বিরোধীদের উপরে মামলা দেওয়া হচ্ছে। আমরা সেই আওয়ামী আমলের সংস্কৃতি কিন্তু এই নতুন সরকার থেকে আমরা প্রত্যাশা করি না। আমরা আশা করব যে বাংলাদেশে দ্রুতই সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ চালু হবে। আমরা সেখানে আমাদের এই কথাগুলো, আমাদের এই বক্তব্যগুলো আমরা দিতে পারবো। আমাদের এটাই ছিল যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এবং সমসাময়িক ইস্যুতে আমাদের অবস্থান। যদি আপনাদের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা প্রশ্নের প্রেক্ষিতে কিছু কথা বলবো।